সকালে এটা জাল দিয়ে দুজন খেয়ে নিলাম। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো। তো যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন আশা করি তারাও খুব ভালো আছেন, সুস্থ আছেন আর হাসি খুশি আনন্দে আছেন। নিচতলা থাকা সত্ত্বে এখানে যে যতটুকু আলো আসে এবং রোদ আসে তা আসলে অতুলনীয়। কারণ এই ইট কাঠের পাথরে ঘেরা শহরে রোদের মুখ আর দিনের আলোর মুখ দেখাটা আসলেই খুব কষ্টকর। এই যে আমার ধনেপাতাগুলো দেখো কত সুন্দর করে বেড়ে উঠেছে। আর হচ্ছে এই ধনেপাতাটা একদম হোয়াইট কালার ছিল আমাদের বাড়ির ছাদে, তো সেটা এখানে এসে লাগিয়ে নিলাম। আর এখন তো খুব সুন্দর হয়েছে। তারপর আমি আগেই বেডটাকে গুছিয়ে নিয়েছি, কারণ মেসি বেড থাকাই মানে আমার কাছে অস্বস্তিকর লাগা। আর অনেক সাইড নয়েজ হচ্ছে, তোমরা কিছু মনে করো না, কারণ বুঝোই তো আর জানোই তো হচ্ছে সাইড নয়েজ ছাড়া এই ক্লান্তিহীন বিরতিহীন শহরে আর কিছুই হয় না, সাইড নয়েজ থাকবেই। তো আমি একটু স্ট্রেচিং করে নিচ্ছি, তারপর এক্সারসাইজ করব। এক্সারসাইজ করে দেন ফ্রেশ হব, কারণ আজকে সকালে শাওয়ারটা নেব না এক্সারসাইজের পরে, কারণ আজকে প্রচুর কাজ রয়েছে। তোমাদের সাথে হয়তো বা আমি সব কিছু শেয়ার করতে পারবো না, কিন্তু কিছু কিছু শেয়ার করব, যেটা হচ্ছে তোমাদেরও ভালো লাগবে। আর যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি, কারণ পুরোটা যদি শেয়ার করতে যাই আমার ভিডিওর লেন্থ এত বড় হবে যা একদমই বলার বাইরে। আর সকালে ওকে বিদায় করে দিয়ে তারপর হচ্ছে আমার সকালটা আমি শুরু করি, মানে আমার মতো করে আমি সব কিছু শুরু করি। আর এর আগে কিন্তু হচ্ছে আমি সব কিছু রুটিন করে লিখে রাখি। আর এই যে এখন হচ্ছে খাবো চিয়া সিড আর একটু লেবুর স্লাইস। এটার সাথে আমি সকালে উঠেই হচ্ছে দিয়ে রেখেছিলাম, এটাকে বেশ ভালোভাবে চটকে নিব। আর এটার সাথে একটু মধু মিক্সড করব। এটাও কিন্তু হেলথের জন্য খুব ভালো ড্রিঙ্ক, কারণ হচ্ছে এখন কিন্তু সবার সর্দি জ্বর ঠান্ডা লাগছে। তো এর কারণে হচ্ছে আমাদের শরীরের ইমিউনিটিটা বুস্ট করা দরকার। এটা কিন্তু শরীরের প্রচণ্ড ইমিউনিটিটা বুস্ট করে। এবং এখানে আমি দিব একটু গরম পানি, যেহেতু এখানে অনেকটা ঠান্ডা পানি আছে, তাই এটা উষ্ণ একটু গরম পানি হবে এবং এটা খেতেও বেশ টেস্টি হবে এবং এটা খুব স্বাস্থ্যকর। যারা ওয়েট লস করতে চাচ্ছ তারাও কিন্তু এই ড্রিঙ্কটা খেতে পারো, কারণ এটা চিয়া সিড থাকার কারণে, জানোই তো চিয়া সিডের পুষ্টিগুণগুলো। বারবার আমার গলাটাও বসে যাচ্ছে। তো এখানে হচ্ছে এই যে চিয়া সিড, মধু, লেবু পানি একসাথে করে দেন হচ্ছে বসে আমি এটা আস্তে আস্তে সিপ সিপ করে খেয়ে নিব। কারণ এটা এইসব ড্রিঙ্কগুলো খাওয়ার নিয়মই হচ্ছে আস্তে আস্তে করে ছোট ছোট চুমুক দিয়ে খাওয়ার। এতে হচ্ছে আমাদের শরীরের খালি স্টোমাকটা খুব ভালোভাবে অবজার্ভ করে নিতে পারে। আর আজকে করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে পটল আর আলু। তো কয়েকটা ইলিশ মাছ আগেই ভেজে আমি রেখে দিয়েছি, এখন হচ্ছে বাকিগুলো হচ্ছে ভাজছি। আর এটা কিন্তু আমার খুব পছন্দের একটা জিনিস। চলো আজকে তোমাদের একটা কিচেন টিপস দিই। তো এখানে আমি একটা ছোট হাঁড়িতে পানি গরমে বসিয়ে দিয়েছি। আর এটা তো সবাই চিনো, জালি বা হচ্ছে তারের মাজনি এসব বলা হয়। তো এটা আমি জাস্ট কিনে এনেছি দোকান থেকে। আর এটা হচ্ছে বেশ একটু হার্ডি, একটু ভালোর মধ্যে যেটা আছে সেটাই আমি নিয়েছি। এটা অবশ্য ভালো হোক আর খারাপ হোক, দেখবে কিছুদিন মাজার পরে এমনিতে এগুলো সব খুলে 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 পড়ে যায়। আর এটা হচ্ছে সবচাইতে খারাপ জিনিস হচ্ছে এটা ক্ষয় হয়ে যায়। এটাই হচ্ছে এটা সবচাইতে খারাপ জিনিস। আমার যে পুরনো ছোবাটা ছিল বা মাজনিটা ছিল সেটা আমি এটার ভিতরে ঢুকিয়ে নিয়ে বেশ ভালোভাবে চেপে নিচ্ছি, যাতে এটা সহজে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আর এই যে পানিটা বসিয়েছিলাম সেটা যখন একদম ফুটে আসছে তখন এটাতে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিব। তারপর আমি এটা এই পানিটার মধ্যে দিয়ে দিব
এটা আমি বেশ 1-2 বার একটু ফুটিয়ে নিব। আর এটা একটা কাঠের দণ্ড দিয়ে এটা আমি বেশ ভালোভাবে একটু চেপে চেপে দিচ্ছিলাম। আর দেখো পানিটার কালার কিন্তু অনেকটাই এখন চেঞ্জ হয়ে আসছে। এতে হবে কি, এটা শক্ত হবে এবং পরবর্তীতে এটা লং টাইম যাবে। তারপর একে একে আমি সবগুলো রান্না শেষ করে নিচ্ছিলাম, যেহেতু আজকে একটু ব্যস্ততাটা বেশি তাই। আর ব্যস্ততার দিনে কিন্তু সব কাজগুলো যদি তুমি গুছিয়ে করতে পারো তাহলে কিন্তু তোমার সবগুলো কাজ খুব পারফেক্টভাবে হয় এবং টাইম ম্যানেজমেন্ট কিন্তু এটার মধ্যে খুব বড় একটা ভূমিকা পালন করে। চলো কি রান্না করেছি দেখিয়ে দিই। পটল দিয়ে ইলিশ মাছ একটু ঝোল রেখেছি, যেটা খেতে আমার খুব ভালো লাগে। এখানে সবজি ডাল করেছি, এটাও আমাদের খুব পছন্দের। আর এখানে কলমি শাক আমাদের ছাদ থেকেই কেটে আনা। তো তারপর এখন বাইরে যাব, কাজ আছে। কাজ বলতে আমার প্রতিদিনের যে কাজ পড়ানো সেটাই। তারপর বাইরে থেকে আমাদের বাসা হয়ে দেন আমি আমাদের বাসায় আসলাম। আমার বাসায় তো সব কিছু করে এতটা টায়ার্ড হয়ে যাচ্ছিলাম যে মনে হচ্ছিল এখনই হাত পা ছেড়ে দিয়েছে এবং এখনই শুয়ে পড়ি বা ঘুমিয়ে পড়ি, এরকমটা লাগছিল। আর হাতে দেখতেই পারছো মেহেদি, আর মেহেদি দেওয়ার কারণটা কি সেটা অবশ্য আগামীকাল জানতে পারবে। মেহেদি দেওয়ার কারণটা কি বা কেন হঠাৎ করেই মেহেদি পরলাম। আর বেশ সুন্দর কালারও এসেছে কিন্তু মেহেদিটার। তারপর এখন আমি এই ভাতটা বসিয়ে দিব, কারণ ভাতটা আমি রাতেই রান্না করি, যেহেতু ও রাতে আসে আর আমাদের দুবেলাই খাওয়া হয়, রাতে আর সকালে। তো যার কারণে আমি ভাতটা রাতে বসিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু আবার রুমটা ক্লিন করারও ব্যাপার আছে, তো তাই আমি এসে একটা ফেস মাস্ক ইউজ করছি। এটা খুবই হেল্পফুল একটা ফেস মাস্ক, আমি কয়েকদিন যাবৎ ব্যবহার করছি। আর এটা একদিন পর পর ইউজ করতে হয়। এই যে আমি বাহির থেকে এসেছি, সেই দুপুরের দিকে আমি বাহিরে গিয়েছি আর এসেছি প্রায় রাত 9টার দিকে। তো এই যে একটা লং টাইম বাইরে থাকা, দুপুরে রোদ লাগা, এগুলো কিন্তু এই ফেস মাস্কটা তোমার রোদের ট্যান রিমুভ করে, তোমার ফেসটাকে একটা ন্যাচারাল উজ্জ্বলতা দেয়। আর একদম নিট ক্লিন ফ্রেশ করে দেয় স্কিনটাকে, এত সুন্দর লাগে আর এত সুন্দর গ্লোটা দেয়। একদিন পর পর এই ফেস মাস্কটা ইউজ করা যায়, যেহেতু ঘরে একদম নিজের হাতে তৈরি করা ফেস মাস্কটা, তাই এটাতে একদম চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। চলো দেখাই। এই দেখো, আমি যে মাত্র ফেস মাস্কটা দিয়ে মুখটা ধুয়ে এসেছি, শুকিয়ে যাওয়ার পরে ধুয়ে এসেছি। দেখো আমার এখানে একটা ব্রণ হয়েছিল, এটা কতটা ছোট হয়ে গেছে আর এতটা সুন্দর গ্লো দিচ্ছিল যা বলার বাহিরে। আর এখন নিব আইস ফেসিয়াল। তো আইস ফেসিয়ালটা নেওয়ার আগে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আমার টেবিলটার সৌন্দর্য কিন্তু এই ছোট প্ল্যানেটটা অনেক বেশি গুণে বাড়িয়ে দিয়েছে। কিছুই না, শুধু আর দুটো অ্যালোভেরা চারা লাগিয়েছি আর পাথর কুচি। আর এই অ্যালোভেরাটা খুব ছোট এনে লাগিয়েছিলাম, এখানে বেশ বড় হয়ে গেছে। আমার ডাইনিং স্পেসটাতে খুব কম পরিমাণেই রোদ আসে, কিন্তু খুব ভালোভাবে বেড়ে উঠছে।